এই ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার, এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না। রেশন দুর্নীতি কাণ্ডে জড়িয়েছে টালি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। গত মে মাসে রেশন দুর্নীতি মামলায় টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে ভারতীয় এনফোর্সমেন্ট ডিটেক্টর ইডি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেছিলেন, রেশন দুর্নীতি কি সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না, এরপরে যখন কিছু হবে আমি বলবো। তবে মাস ঘুরতে না ঘুরতেই ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করেছেন ঋতুপর্ণা। ইডির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম। গত ১৯ জুন ইডির দপ্তরে যান ঋতুপর্ণা। প্রায় ৫ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যে নথি ইডির কর্মকর্তারা চেয়েছিলেন তা জমা দিয়েছি। আমি তাদের সহযোগিতা করেছি, তারাও আমাকে অনেক সহযোগিতা করেছেন। এই দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগ নেই, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। ইডি সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন ঋতুপর্ণা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। ঋতুপর্ণার মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় ৬০ লাখ রুপি টলিউডে বিনিয়োগ হয়েছে। সেই টাকা ঋতুপর্ণা ফেরত দিয়েছিলেন বলেও দাবি করেন। তারপরেও ইডিকে কেন ৭০ লাখ রুপি ফেরানোর আবেদন তিনি জানালেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলেও কেন টাকা ফেরত দিচ্ছেন, এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিন্দায় সরব নেটিজেনরাও। শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় লেখেন, চুরি না করলে টাকা ফেরত দিচ্ছেন কেন? ৭০ লাখ টাকা তো মুখের কথা নয়, সাধারণ মানুষের থেকে চুরি করা টাকা। লজ্জাও করে না? তারপরেও মিডিয়া এনাদের নম্বর 1 শিরোপা দিবেন। তিনি আরও লেখেন, দুর্নীতির কোনো সীমা নেই এখন। ছি, ধিক্কার জানাই। এর আগে রোজভ্যালি কেলেঙ্কারিতেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। রোজভ্যালির সঙ্গে তার লেনদেন হয়েছে বলেও তখন অভিযোগ ওঠে। এবার রেশন দুর্নীতিতেও জড়ালো তার নাম। দেখা যাক ইডি তার টাকা ফেরতের আবেদন মঞ্জুর করে নাকি অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। মারজানি ওয়ান, RTV।